দীঘায় জগন্নাথ মন্দিরে ধ্বজায় বাজ পড়েছে। আপনারা জানেন এই বাজ পড়া নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির দাবি লক্ষণ মোটেই ভালো নয়, 2026-এ তৃণমূলের পতন হবে। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি হয়েছে, আপনারা সকলে জানেন, এবং সেই প্রসাদ নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে দাবি পবিত্র নয়, শুদ্ধ নয়, ইচ্ছে করেই হিন্দুদের খাওয়ানো হচ্ছে। এবং বিতর্কের চরম সীমায় প্রসাদ বিতর্ক আপনারা দেখেছেন, এবং তারপরেই ঘটে যায় জগন্নাথ মন্দিরের বাজ পড়ে ধ্বজা পুড়ে যায়, এবং সেখানে বিজেপির দাবি লক্ষণ মোটেই ভালো নয়। রথের দড়িতে পা দেওয়া হয়েছে, কোনো ধরনের নিয়ম মানা হয়নি। হিন্দু ধর্মে যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানা হয়নি, এবং যার ফলেই একটা অশুভ সংকেত 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের জন্য। বন্ধুগণ, এই প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের তথা তমলুকের বিজেপি সাংসদ নাকি মন্তব্য করেছেন, এবার নবান্নে বাজ পড়তে বাকি রয়েছে। কারণ যেভাবে দুর্নীতি, হিংসা, ধর্মবিদ্বেষ এই সরকারের, তা কিন্তু মোটেই ভালো নয়। আপনারা দেখুন, শুভেন্দু অধিকারীর পোস্ট, লক্ষণ ভালো নয়। দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারের ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেল, এবং মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ হচ্ছে জগতের নাথ। রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলে খেলা তিনিও ভালোভাবে নেননি। আসলে জগন্নাথের এই যে প্রসাদ বিতরণ, জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা, এটা কিন্তু এক কথাই তৃণমূলের একটা ক্ষমতায় আসার জন্য রাজনীতি, যেটা কিন্তু শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ ভালো চোখে নেননি বা ভালো চোখে দেখেননি, যেমনটা কিন্তু দাবি বিজেপির। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা, রথের রশি জুতো দিয়ে মারানো, এসব ভুরি অনাচার। কেন একজনের অহংবোধকে তুষ্ট করতেই মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে? কিন্তু কথাই আছে, যাই হোক, আসলে তিনি বলতে চেয়েছেন তৃণমূল যে কারণে জগন্নাথ মন্দির নিয়ে এত ঢাকঢোল পেটালো, রাজনীতি করলো, সেই কারণ স্বার্থসিদ্ধি হবে না। মহাপ্রভু রুষ্ট রয়েছেন, এবং মহাপ্রভু এটাকে ভালো চোখে দেখছেন না। 2026-এর বিধানসভা নির্বাচনে একটা অশুভ সংকেত তৃণমূলের জন্য, যেমনটা দাবি বিজেপির, এবং 2026-এ তৃণমূল সরকারের পতন হবে সরাসরি আকারে ইঙ্গিতে বিজেপির পক্ষ থেকে এই দাবি কিন্তু করা হচ্ছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? ধর্ম নিয়ে রাজনীতি আদৌ কি কাম্য? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।